অনেকদিন আগের কথা। দূরে কোনো এক গ্রাম জুড়ে ভয়াবহ খরা চলছে। চারদিকে মাঠ ঘাট শুকিয়ে গেছে। সে গ্রামে এক গরিব কৃষক বাস করত। তার নাম ছিল আব্দুল্লাহ। এখন মনে হচ্ছে এই গ্রামে আর থাকা সম্ভব নয়। কাজের সন্ধানে আমাকে অন্য কোথাও যেতেই হবে। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ এসে পড়ে শান্তিপুর নামে এক গ্রামে। নতুন জায়গা, পরিচিত কেউ নেই, থাকার জায়গা তো দূরের কথা, পেটে খাবারটাও নেই। হঠাৎ সে দেখে এক ধনী কৃষক নাসির উদ্দিন মহাজনের বিশাল ফার্ম হাউস। মহাজন, আমি আব্দুল্লাহ, পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরা চলছে, কৃষি কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যদি আপনার কাছে কোনো কাজ থাকে, আমি করতে প্রস্তুত। তোমার অবস্থা তো সত্যি খারাপ দেখাচ্ছে। আমার কাছে একটা কাজ আছে, কিন্তু সেই কাজটি সহজ নয়। তুমি করতে পারবে তো? আপনি যে কোনো কাজ দিন মহাজন সাহেব, আমি সব কাজ করতে পারবো। আমি কখনোই পরিশ্রমে পিছপা হব না। আমার ৬০টা গরু আর মহিষ আছে। তাদের তুমি প্রতিদিন সুন্দর করে দেখাশোনা করবে এবং প্রতিদিন গোবর পরিষ্কার করতে হবে। সকাল বিকেল খাবার ও পানি দিতে হবে। আর তার বিনিময়ে তোমাকে আমি মাসে ৩০০ টাকা মজুরি দেব, আর ২ বেলার খাবার ফ্রি। তুমি কি রাজি আছো? ঠিক আছে মহাজন সাহেব, আমি কাজটা নেব। তবে একটা অনুরোধ আছে, আমি যদি আপনার ওই গরুর সাথে গরুর ঘরেই থাকতে পারি, তাহলে আমার অনেক উপকার হবে। আমার তো থাকার কোনো জায়গা নেই। আচ্ছা, ঠিক আছে, তুমি থাকতে পারো। এভাবেই আব্দুল্লাহ গরু ঘরে থেকে নিজের দায়িত্ব পালন করতে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় মতো খাওয়ানো, সব কিছু নিখুঁতভাবে করে। নাসিরউদ্দিন মহাজনও তার কাজে সন্তুষ্ট হয়ে একদিন বলে, তোমার কাজ প্রশংসনীয়। তুমি আমার গরুগুলোকে খুব ভালো দেখাশোনা করো, আর গরুর দুধের পরিমাণও বেড়েছে। আর তাই আজ থেকে তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। এখন থেকে তুমি প্রতি মাসে বেতন পাবে ৬০০ টাকা। আব্দুল্লাহ কৃতজ্ঞতায় জানায় এবং সে অনেক খুশি হয়। আর এভাবেই কয়েক মাসে তার হাতে কিছু টাকা জমে। সে একটি ছোট ঘর তৈরি করে ফেলে। এখন আর আমাকে গরু ঘরে গোবরের গন্ধে ঘুমাতে হবে না। এরপর থেকে আব্দুল্লাহ কাজ শেষে নিজের ঘরে ফিরে ঘুমায়। এমন করে কয়েকটি বছর কেটে যায় এবং আব্দুল্লাহর কাছে কিছু টাকা জমে। কিন্তু গ্রামে চুরির ঘটনা বাড়তে থাকে। চিন্তিত আব্দুল্লাহ একদিন নাসির উদ্দিন মহাজনের কাছে যায়। মহাজন সাহেব, আমি আপনার কাছে কাজ করে এতদিনে কিছু টাকা জমাতে পেরেছি, কিন্তু এখন মনে হচ্ছে টাকাগুলো আমার বাড়িতে রাখা নিরাপদ নয়। তোমার কথা ঠিক। চারদিকে যেরকম চুরির খবর আসতেছে, তাতে তোমার বাড়িতে টাকাটা রাখা নিরাপদ নয়। আমার জানা মতে একটাই জায়গাতে তোমার টাকা নিরাপদ থাকবে, আর সেটা হলো জমিদার আব্দুল মজিদ খানের বাড়িতে। শুনেছি উনি সৎ, মানুষের আমানত তার কাছে খুব ভালোভাবে গুচ্ছিত থাকে এবং তার বাড়িতে পাহারাদারও আছে। তাহলে আমি আগামীকালকে ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে কথা বলবো। পরের দিন আব্দুল্লাহ চলে যায় আব্দুল মজিদ খানের বাড়িতে। সেখানে গেলে তার সঙ্গে প্রথমে দেখা হয় তার বাড়ির পাহারাদারের সাথে। আর পাহারাদার তাকে জিজ্ঞেস করে, এখানে কি চাই? কার কাছে এসেছেন? ভাই, আমি এখানে আব্দুল মজিদ খান সাহেবের সাথে দেখা করতে এসেছি। আমার ওনার সাথে কিছু কাজ আছে। তিনি কি বাড়িতে আছেন? জি, উনি এখন বাড়িতেই আছেন। আপনি ওনার সাথে গিয়ে দেখা করতে পারেন। জমিদার সাহেব, আমি আব্দুল্লাহ। আমি পাশের নাসিরউদ্দিন সাহেবের ফার্মে কাজ করে কিছু টাকা জমিয়েছি, প্রায় ৬০০০ টাকা। সেটা আপনার কাছে রাখতে চাই। তোমার টাকা আমার কাছে সম্পূর্ণ নিরাপদ, চিন্তা করো না। আব্দুল্লাহ টাকাটা দিয়ে দেয় এবং চিন্তামুক্ত হয়ে চলে আসে। এভাবে অনেক দিন চলে যায় আর সে আগের মতোই কাজ করতে থাকে। ২ বছর পর আব্দুল্লাহ জমি কেনার পরিকল্পনা করে। সে মনে মনে ভাবে যে অনেক দিনই তো কাজ করলাম, এখন নিজের একটা জমি কিনে সেখানে চাষাবাদ করে নিজে স্বাবলম্বী হব। তাই সে টাকা ফেরত চাইতে চলে গেলেন জমিদার আব্দুল মজিদ খানের বাড়িতে। মজিদ খান তাকে দেখে অবাক হয়ে বলে,
তোমাকে তো আমি চিনতে পারছি না, আর তুমি এসে আমার কাছে টাকা ফেরত চাইতেছো? তুমি যে আমার কাছে টাকা রেখেছো তার কোনো লিখিত প্রমাণ আছে তোমার কাছে? আমি আবার আমার সমস্ত দেনা পাওনার হিসাব লিখিত আকারে আমার কাছে গচ্ছিত রাখি। আপনার সততার ওপর ভরসা করেই তো টাকা রেখেছিলাম। তুমি আমার অসম্মান করছো এবং আমাকে অপমান করছো। পাহারাদাররা, ওকে উচিত শিক্ষা দাও। জমিদারের কথা শুনে তার পাহারাদাররা আব্দুল্লাহকে অনেক মারধর করে তাড়িয়ে দেয়। পরদিন নাসিরুদ্দিন মহাজন তার গরু ঘরে আব্দুল্লাহকে কাজ করতে না দেখে সে চলে যায় আব্দুল্লাহর বাড়িতে এবং জানতে পারে তার সাথে জমিদার কি অন্যায় করেছে। আর সে নিজের চোখে দেখে জমিদার আব্দুল্লাহকে কতটা আহত করেছে এবং তার দুঃখের কাহিনী শোনে। আব্দুল্লাহ, আমি নিজেই তোমাকে তার কাছে পাঠিয়েছিলাম, তাই এখন আমি এই সমস্যা সমাধান করব। তিনি এক কৌশল করেন। পরদিন নাসিরুদ্দিন সাহেব একটি সুটকেস ভর্তি টাকা নিয়ে আব্দুল মজিদ খানের বাড়িতে চলে যান। জমিদার সাহেব, আমি ব্যবসায়িক সফরে যাচ্ছি, আর তাই আমার উপার্জনকৃত টাকাটা নিয়ে আমি খুব চিন্তিত। এই সুটকেসে 50,000 টাকা আছে। আমি চাচ্ছি আপনার কাছে আমানত হিসেবে রাখতে, আর আমি আপনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। বাহ বাহ, বড় মাছ ধরা পড়ল এবার। ঠিক সেই সময় আব্দুল্লাহ সেখানে এসে হাজির হয়। আরে আব্দুল্লাহ, আমি দুঃখিত, তোমাকে সেদিন চিনতে পারিনি। তুমি তো ভালো ছেলে, তোমার টাকা এখনই ফেরত দিচ্ছি। আব্দুল্লাহ নিজের 6,000 টাকা ফেরত পায় এবং সেখান থেকে চলে যায়। আর তখনই নাসিরুদ্দিন সাহেবের কর্মচারী এসে তাকে একটি খবর দেয় যে ব্যবসায়িক কাজে তাকে আর অন্য কোথাও যেতে হবে না, ব্যবসায়িকরা তার কাছে দেখা করার জন্য এসেছে। জমিদার সাহেব, এখন তো সফর যাওয়া বন্ধ হয়ে গেছে, টাকাও রাখার দরকার নেই। তবে আমি আপনার সততার প্রশংসা করি। এখন বুঝি আমি এইভাবে দুই দিক থেকেই ঠকে গেলাম। নাসিরুদ্দিন সাহেব, আপনি না থাকলে আমার কষ্টের জমানো টাকা হারিয়ে যেত। আব্দুল্লাহ, তুমি কি জানো, যেই পরিশ্রম করে উপার্জন করে আল্লাহ তার সঙ্গে অন্যায় হতে দেন না। আর যারা অন্যের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, একদিন তাদের মুখোশ খুলেই যায়।